আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার সি বিচ তথা সমুদ্র সৈকত থেকে এটা কক্সবাজার সি বিচের কলাতলি পয়েন্ট, ঠিক মেরিন ড্রাইভ রোডের পশ্চিম পাশে। যদিও মেরিন ড্রাইভ রোডের এখন এই জায়গা থেকে আসলে মেরিন ড্রাইভের রোড ঠিক ভালো মন্দ বোঝা যাবে না। আর আমি বৃষ্টির একটু ছটা আছে, আর ঠিক ওই রাস্তার উপর প্রান্ত থেকে এইখান পর্যন্ত আমি যদিও এখন বালির উপর দাঁড়িয়ে আছি, বাট মেরিন ড্রাইভের রোডের ওই পাশেও কিন্তু একটা সময় বালি ছিল। এবং আমাকে ঠিক বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলতে হচ্ছে যে এই যে ডাইনামামের ভবনগুলো, যেটা এখন বেশিরভাগই আবাসিক হোটেল বা দু একটা অন্য ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই জিনিসগুলো ছিল না। আমাকে একটা জায়গায় দাঁড়িয়ে একই বিষয় নিয়ে বারবার কথা বলার উদ্দেশ্য হলো, আমরা আসলে বাইরে থেকে যারা আসি, অনিয়মিত ট্যুরিস্ট যারা বলবো, আর কক্সবাজারের মতো একটা ব্যয়বহুল জায়গায় নিঃসন্দেহে মানুষ খুব বেশিবার আসলে অনেকেরই আসার সুযোগ হয় না। কেউ লাইফে একবার দুইবার আসে। যাদের আরও খুব বেশি প্রয়োজন আছে তাদের ব্যাপারগুলো আলাদা। তো যেটা বললাম যে আমি নিজেও কিন্তু এখন এখানে নামার পরে হালকা একটু ডিস্টার্বের শিকার হইলাম। এটা পরবর্তীতে বর্ণনা দেব। কিছু জিনিস নিশ্চয়ই আরও মানে আপডেট হয়েছে, যেমন এখানে জেলা প্রশাসন থেকে ফটোগ্রাফারদের একটা ড্রেস কোড দেওয়া হয়েছে, এটা বোঝা যাচ্ছে। প্লাস হলো লকার বক্স, নিঃসন্দেহে এটা একটা ভালো দিক, আমার কাছে ভালো লাগলো। কলাতলি পয়েন্টে নেমে দুটো লকার বক্স দেখলাম। অনেক ট্যুরিস্টই আসলে ব্যাগ বা লাগেজ নিয়ে আসে। আমি আসলে পূর্ব দিকে ধরার অনেক কারণ হলো সৈকতের মূল সৌন্দর্যটা একটু দেখাবো নিঃসন্দেহে। তার থেকেও বেশি প্রয়োজন ছিল আসলে যে এই যে মানে বিচে আমরা যারা আসি, লোকাল ট্যুরিস্ট বা ফরেন ট্যুরিস্ট যা কিছুই বলি, আমার কাছে বারবারই মনে হয় বা বলি, আমরাও বলি, পত্রপত্রিকায় আসে বা অন্যরাও বলে যে এখনও আসলে করার অনেক কিছু আছে এইখানে। ট্যুরিস্টের নিরাপত্তার জন্য যেমন অনেক কিছু করার আছে, সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য ঠিক রাখার জন্য। এটা আসলে প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন করার খুব বেশি কিছু নাই, যা আছে ন্যাচারালকে ন্যাচারালি থাকতে দেন। এইটাকে আপনার ঝাউ গাছের সৌন্দর্য মনে হয়, সেখানে খেজুর গাছ লাগানোর দরকার নাই। যেখানে খেজুর গাছের সৌন্দর্য আছে সেখানে খেজুর গাছেই থাকতে দেন। আসলে আমার কথাটা ঠিক ওই জায়গাটা। তো কক্সবাজারের সৌন্দর্য কক্সবাজারের কাছেই, এখানে আসলে বলে বোঝানো সম্ভব না। আর এটা বৃষ্টিময় একটা দিনে এবং এটা জুন মাসের একটা জায়গায়, তারপরেও ফরেন ট্যুরিস্ট খুব বেশি যদিও চোখে পড়তেছে না, কিন্তু তারপরেও লোকাল ট্যুরিস্টেরই কিন্তু প্রচুর একটা আনাগোনা আছে। আর আমি তো মনে করলাম যে এই যে একটা ড্রেস কোডধারী, এরা মনে হয় পুলিশ বা নিরাপত্তা কর্মী হবে। এখন এক্স্যাক্টলি আসলে তা না, এরা আসলে ক্যামেরাম্যান এবং এদের একটা ড্রেস দেওয়া হয়েছে। এটা ভালো, নিশ্চয়ই ভালো। এবং সি বিচের যেই বড় একটা মানে কি বলবো, ঢেউগুলো আজকে বড় পারে আসছে করতেছে, নিশ্চয়ই অনেক সৌন্দর্যমণ্ডিতই হবে। বৃষ্টি আছে, হালকা চলে যাবে কিছুক্ষণ পর। আর এইখানে যেটা আমি চট্টগ্রামের একটা ভিডিওতে বলছি যে, এবং দেখেন এইখানে মানুষের পদচারণা আনাগোনা এত বেশি, দেখেন মানুষ কিছু সৌন্দর্য আসলে বরাবর মিস করতেছে, কিন্তু এটা নিয়ে কেউ ভাবেও না। এই জায়গাগুলোতে কাঁকড়া থাকার কথা, নিঃসন্দেহে কাঁকড়া থাকার কথা। এই যে ঝিনুক, আমরা তো ছোটবেলায় যে ঝিনুক কুড়াইছি, তো এই ঝিনুক নাই, টোটালি ঝিনুক নাই, ভাঙ্গা ভাঙ্গা দুই একটা আছে।
এগুলো হয়তো ওই রাতের আসে, সকালবেলায় যারা পুরানো শেষে অবশিষ্ট কিছু অংশ থাকে, দু একটা এরকম আছে। দক্ষিণ দিকে বৃষ্টির তীব্রতাটা একটু বেশি, বৃষ্টি বেশি আসতেছে। আর লাল পতাকা পুঁতে দেওয়া আছে একটা, তার মানে আবহাওয়ায় ঠিক যে কোনো একটা সতর্ক সংকেতও চলতেছে। ঝড়ো আবহাওয়া পাইলাম চট্টগ্রাম শহরের বাইরেই, এবং আমি অবশ্য পানিতে নামার কোনো আগ্রহ নাই এই মুহূর্তে। বিকেলবেলা চিন্তা ভাবনা করা যাবে। কলাতলি, এই যে দক্ষিণ দিকে টেকনাফ প্রান্ত চলে গেছে আস্তে আস্তে ওইদিকে, ওইদিকে লোকের ইয়েটা কম। যে আসলে রাস্তার প্রান্ত যেখান থেকে নামছে ওই এলাকাতে টুরিস্ট একটু বেশি থাকে। আর এই যে বরাবর আছে এদিকে মোটামুটি, ওখানে ভিড় আর একটু বেশি দেখা যাচ্ছে। এবং এখানে অবশ্য ঠিক ওই বাইরে যাওয়ার সুযোগ তেমন কারো নাই। এরকম সতর্ক এখনো চোখে পড়তেছে না যে একটু বেশি বাইরে যাবে। কিন্তু পতেঙ্গাতে দেখছি যে অনেক লোকাল ছেলেপেলে ওরা মানে কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই সমুদ্রের অনেক গভীরে যাচ্ছে। যদিও ঢেউয়ের তীব্রতাটাও ঠিক থাকে, সমুদ্র তো সবসময় ঢেউয়ের তীব্রতা থাকবেই। বাতাস যখন একেবারে প্রবাহ জিরো হয়ে যায় তখনও ইয়া হয়ে যায় ওরা, তারপরেও দেখা যায় যে ঢেউ থাকে, ওই ঢেউয়ের ভিতরে ওরা কি করে সমুদ্রের একটা স্বাভাবিক গভীরে যতটুকু যাওয়া যায় সেটা যায়। স্পিড বোট আছে, নাই। শহর কিন্তু ঠিক আসলে কক্সবাজারের মেইন শহর কিন্তু উত্তর দিকে, এইদিকে, ঠিক আছে। আর এখন যদিও শহর ছড়িয়েই পড়েছে, পাহাড়ি এলাকা, সাগর কন্যা, পর্যটনের রাজধানী বাংলাদেশ কক্সবাজার। কলাতলি সি বিচ, তবে শো একটা হবে, একটা 15-20 এরকম। ঢেউ, বড় ঢেউগুলো আশ্রয় করতেছে, এটা আসলে খুবই ভালো লাগতেছে। এটা ওই যে শেষের ঢেউটা আরও বড়, তারপরেরটা মনে হয় যে আরও বড়, যেখানে তীরে আশ্রয় পড়তেছে। আশ্রয় পড়ার সময় এসে আসলে ইয়া হয়ে যাচ্ছে। ঢেউটা যখন তীরে মিশে যাচ্ছে, তবে এত বড় সমুদ্র সৈকত, এখানে একটা মাছ ওঠে না, বড় একটা শামুক ঝিনুক ওঠে না দিনে। তার মানে একটা বিষয় কি খেয়াল করছেন যে প্রকৃতি আমাদেরকে কি দিচ্ছে, বা প্রকৃতি থেকে আমরা কি হারিয়ে ফেলতেছি, অথচ আমরা আসছি শুধু সমুদ্রের মানে কি বলে এটা, সৈকতের বালিয়ারি আর ঢেউ দেখতে। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। অথচ প্রকৃতিকে যদি আমরা নীরব থাকতে দিতাম, যদি নির্বিচারে ধ্বংস না করতাম, তাহলে এই প্রকৃতি থেকে আমরা আরো অনেক কিছু আহরণ করার সুযোগ আছে। একটা সময়ে আমরা শুনতাম যে এই কক্সবাজারের এই বালিগুলো, যে বালির উপর দিয়ে আমি এখন হাঁটতেছি,
এগুলো হলো কালো সোনা, অর্থাৎ এগুলোকে পিউরিফাই করে এর ভিতর থেকে সম্ভবত কি একটা গুরুত্বপূর্ণ ধাতব পদার্থ বের করা হয়েছে। বজ্রপাত বা বিজলি চমকাচ্ছে, এটা খুব সমুদ্র তীরে থাকার জন্য নিশ্চয় এটা রিস্ক সময়। আনলাকিলি কিছু করার নাই, চলে আসছি।